Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি অ্যাকশন ভার্ব আর স্টেটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের এই ভিডিওটাতে তোমরা জানতে পারবে যে সেন্টেন্সে কোনটা অ্যাকশন ভার্ব আর কোনটা স্টেটিভ ভার্ব। দেখো, ইংরেজি সেন্টেন্সগুলোকে সঠিকভাবে তৈরি করার জন্য আমাদের এই ব্যবহারগুলো জানা দরকার। অর্থাৎ কোনটা স্টেটিভ ভার্ব, কোনটা অ্যাকশন ভার্ব আর কোনটার কি কাজ, এটা সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকা দরকার। অ্যাকশন ভার্ব এবং স্টেটিভ ভার্ব সম্পর্কিত যে কনফিউশনগুলো তোমাদের থাকে, যে ছোট ছোট কনফিউশনগুলো তোমাদের থাকে, আজকের এই ভিডিওটার পরে সেই কনফিউশনগুলো আর থাকবে না। আজকে আমি এই ভিডিওটাতে ছোট ছোট কনসেপ্টগুলোকেও এক্সপ্লেন করব। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট, কতটা ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা জানবো সেন্টেন্সে ভার্ব কাকে বলে। দেখো, ভার্বের অর্থ হলো ক্রিয়া। অর্থাৎ সেন্টেন্সে সাবজেক্ট যে কাজটা করছে সেই কাজটা বলাই হচ্ছে ভার্বের কাজ। অর্থাৎ সাবজেক্টের অ্যাকশনটাকে ব্যক্ত করাটাই হচ্ছে ভার্বের কাজ। ভার্বের কিন্তু শুধু এই একটাই কাজ না, ভার্বের আরো কাজ আছে। সাবজেক্ট কি অবস্থায় আছে সেটাকে ব্যক্ত করাটাও কিন্তু ভার্বের কাজ, অর্থাৎ কোন স্টেটে আছে সাবজেক্ট। এছাড়াও সাবজেক্টের মালিকানা অধিকারে কি আছে সেটা বলাটাও হলো ভার্বের কাজ, অর্থাৎ সাবজেক্টের পজেশন বোঝানোটাও হলো ভার্বের কাজ। এবার আমি কিছু সেন্টেন্স বলবো, যে সেন্টেন্সগুলোকে তোমরা খুব মন দিয়ে শুনবে আর সেন্টেন্সগুলোর মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করবে। যদি আমি বলি তিনি সাবলীলভাবে ইংরেজি বলেন, সেন্টেন্সটা কি হবে? শি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি। শি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি। এবার আমি যদি বলি তার কাছে একটা স্মার্টফোন আছে, সেন্টেন্সটা কি হবে? শি হ্যাজ আ স্মার্টফোন। শি হ্যাজ আ স্মার্টফোন। যদি আমি বলি তিনি একজন সৎ মানুষ বা তিনি একজন সৎ ব্যক্তি, সেন্টেন্সটা কি হবে? হি ইজ অ্যান অনেস্ট পারসন। হি ইজ অ্যান অনেস্ট পারসন। প্রথম সেন্টেন্সটাকে দেখো, প্রথম সেন্টেন্সটাতে আমি বলেছি সে সাবলীলভাবে ইংরেজি বলে, সেন্টেন্সটা কি ছিল? শি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি। দেখো, এই সেন্টেন্সে স্পিক্স হলো ভার্ব, যেটা একটা কাজ করা বোঝাচ্ছে, কথা বলা, এটা একটা কাজ, একটা অ্যাকশন বোঝাচ্ছে। অর্থাৎ এই ওয়ার্ডটা সাবজেক্টের একটা অ্যাকশন করা, একটা কাজ করা বোঝাচ্ছে। আর ঠিক সেই কারণে স্পিক্স হলো একটা অ্যাকশন ভার্ব। পরের সেন্টেন্সটা দেখো, পরের সেন্টেন্সটাতে আমি বলেছি শি হ্যাজ আ স্মার্টফোন। দেখো, তার কাছে একটা স্মার্টফোন আছে, এখানে কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না, তার কাছে কোনো জিনিস থাকা, এটা আমি এখানে বোঝাতে চেয়েছি। তো এখানে পজেশন বোঝাচ্ছে, অর্থাৎ সেন্টেন্সে সাবজেক্টের পজেশন বোঝাতে আমরা হ্যাজ এর ব্যবহার এখানে মেন ভার্ব হিসেবে করেছি। এখানে এটা কিন্তু একটা অ্যাকশন ভার্ব নয়, এটা হলো একটা পজেসিভ ভার্ব। পরের সেন্টেন্সটা দেখো, পরের সেন্টেন্সটাতে আমি বলেছি তিনি একজন সৎ ব্যক্তি, সেন্টেন্সটা কি ছিল? হি ইজ অ্যান অনেস্ট পারসন। হি ইজ অ্যান অনেস্ট পারসন। দেখো, এই সেন্টেন্সে ইজ হলো মেন ভার্ব, যে ভার্বটা সাবজেক্টের স্টেট বোঝাচ্ছে, সাবজেক্টের অবস্থা বোঝাচ্ছে। আর ঠিক সেই কারণে এই ভার্বটাকে আমরা বলবো স্টেটিভ ভার্ব। তোমরা বুঝতে পারলে তিনটে সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য, আর তিনটে সেন্টেন্সে আমরা আলাদা আলাদা ভাবে ভার্বকে কিভাবে ব্যবহার করলাম, আর তিনটে আলাদা ভার্বের এক্সপ্লেনেশনও তোমরা বুঝতে পারবে। আরো কিছু সেন্টেন্সের মধ্যে দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমি বলি আমি তাকে এটা দিয়েছিলাম, সেন্টেন্সটা কি হবে? আই গেভ ইট টু হার। আই গেভ ইট টু হার। দেখো, এখানে গেভ হলো একটা ভার্ব, যেটা একটা কাজ করা বোঝাচ্ছে, আর ঠিক সেই কারণে গেভ হলো একটা অ্যাকশন ভার্ব। যদি আমি বলি আমার কাছে একটা কম্পিউটার আছে, সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ আ কম্পিউটার। আই হ্যাভ আ কম্পিউটার। দেখো, এখানে হ্যাভটা হলো এই সেন্টেন্সের মেন ভার্ব, কিন্তু এখানে হ্যাভ এর অর্থ হলো থাকা, আমার কাছে এই জিনিসটা আছে। তো থাকাটা কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না, এটা কিন্তু কোনো অ্যাকশন ভার্ব নয়, এটা হলো কোনো পজেশন বোঝাচ্ছে, অর্থাৎ আমার দখলে একটা জিনিস আছে, এটাকে আমি বোঝাতে চাইছি। আর ঠিক সেই কারণে এই ভার্বটা হলো একটা পজেসিভ ভার্ব। যদি আমি বলি সে একজন মেধাবী ছাত্রী, সেন্টেন্সটা কি হবে? শি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। শি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। দেখো, এখানে ইজটা হলো এই সেন্টেন্সের মেন ভার্ব, যেটা এই সেন্টেন্সে সাবজেক্টটা কি অবস্থায় আছে, অর্থাৎ সাবজেক্টটার অবস্থাটাকে বোঝানোর চেষ্টা করছে। আর ঠিক সেই কারণে এই ওয়ার্ডটা হলো একটা স্টেটিভ ভার্ব, এটা কিন্তু কোনো অ্যাকশন ভার্ব বা কোনো পজিটিভ ভার্বের কাজ এখানে করছে না।
তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা আলাদা আলাদা ভার্বের ব্যবহার কিভাবে করছি। যদি আমি বলি সে বাড়িতে তৈরি খাবার পছন্দ করে, সেন্টেন্সটা কি হবে? She likes homemade food. She likes homemade food. দেখো এই সেন্টেন্সে লাইকস হলো মেইন ভার্ব, যার অর্থ হলো পছন্দ করা। পছন্দ করা কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না, অর্থাৎ এটা কিন্তু কোনো অ্যাকশন ওয়ার্ড নয়, এটা হলো একটা স্টেটিভ ভার্ব। যদি আমি বলি আমি কফির চেয়ে চা পছন্দ করি, সেন্টেন্সটা কি হবে? আই প্রেফার টি টু কফি। আই প্রেফার টি টু কফি। দেখো এখানে প্রেফার হলো মেইন ভার্ব, এখানে কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না, আর ঠিক সেই কারণে এই ওয়ার্ডটা কোনো অ্যাকশন ভার্ব নয়, এটা হলো একটা স্টেটিভ ভার্ব। তো তোমরা বুঝতে পারলে এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে যে কোনটা অ্যাকশন ভার্ব, কোনটা স্টেটিভ ভার্ব আর কোনটা পজেসিভ ভার্ব। দেখো অ্যাকশনের উপর বেস করে আমরা ভার্বকে দুভাগে ভাগ করি। এক হলো অ্যাকশন ভার্ব অথবা ডাইনামিক ভার্ব, আর আরেকটা হলো স্টেটিভ ভার্ব। ডাইনামিক ভার্ব আমরা কোনগুলোকে বলছি, অর্থাৎ অ্যাকশন ভার্ব আমরা কোনগুলোকে বলছি, যে ভার্বগুলো দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে, অর্থাৎ কোনো মুভমেন্ট বোঝাচ্ছে, অ্যাকশন বোঝাচ্ছে। ফর এক্সাম্পল রান, রিড, টিচ, ইট এটসেট্রা। আর স্টেটিভ ভার্ব আমরা কোন ভার্বগুলোকে বলছি, যে ভার্বগুলো দ্বারা সেন্টেন্সে সাবজেক্টের কোনো কাজ করা বোঝাচ্ছে না, সেই ভার্বগুলোকে আমরা স্টেটিভ ভার্ব বলছি। দেখো এখানে আমরা স্টেটিভ ভার্বকে 4 ভাগে ভাগ করতে পারি। যেমন স্টেট অফ পারসেপশন, অর্থাৎ উপলব্ধির অবস্থা। কোন ওয়ার্ডগুলো দিয়ে আমরা উপলব্ধির অবস্থা বোঝাতে পারি? সি, হেয়ার, ফিল, স্মেল, টেস্ট, এগুলো। এই ওয়ার্ডগুলো হলো স্টেট অফ পারসেপশন, অর্থাৎ এই ওয়ার্ডগুলো দ্বারা আমরা উপলব্ধির অবস্থা বোঝাতে পারি। পরেরটা দেখো, পরেরটা হলো স্টেট অফ ইমোশনস অ্যান্ড ফিলিংস, অর্থাৎ আবেগ এবং অনুভূতির অবস্থা। কোন ওয়ার্ডগুলো দিয়ে আমরা আবেগ এবং অনুভূতির অবস্থা বোঝাতে পারি? লাভ, হেট, লাইক, বিলিভ এটসেট্রা। পরেরটা হলো স্টেট অফ বিং, এখানে আমরা বি ভার্বগুলোকে ব্যবহার করে থাকি, অর্থাৎ ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার। দেখো এখানে আমরা বোঝাতে চাই যে সাবজেক্টের অবস্থা, সাবজেক্ট কোন অবস্থায় আছে। পরেরটা হলো স্টেট অফ পজেশন, স্টেট অফ পজেশন, যার অর্থ হলো দখলের অবস্থা। এখানে আমরা কোন ভার্বগুলোর ব্যবহার করতে পারি? হ্যাভ, ওয়ান, ডিজার্ভ এটসেট্রা। দেখো এখানে এই ওয়ার্ডগুলোর ব্যবহার করে আমরা বোঝাতে চাই যে সাবজেক্টের কাছে, সাবজেক্টের দখলে কি আছে। তো এই 4 ভাগে আমরা স্টেটিভ ভার্বকে ভাগ করতে পারি। এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে, আমরা সেন্টেন্সে অ্যাকশন ভার্বকে প্রোগ্রেসিভ ফর্মে ব্যবহার করতে পারি, অর্থাৎ অ্যাকশন ভার্বের সাথে আমরা আইএনজি ইংকে যোগ করে কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করতে পারি। কিন্তু স্টেটিভ ভার্বকে আমরা আইএনজি ইং যোগ করে অর্থাৎ প্রোগ্রেসিভ ফর্মে ব্যবহার করতে পারি না। ফর এক্সাম্পল সে একটা গান গাইছে, সেন্টেন্সটা কি হবে? শি ইজ সিঙ্গিং আ সং। শি ইজ সিঙ্গিং আ সং। সে তার বন্ধুকে একটা চিঠি লিখছে, সেন্টেন্সটা কি হবে? হি ইজ রাইটিং আ লেটার টু হিজ ফ্রেন্ড। হি ইজ রাইটিং আ লেটার টু হিজ ফ্রেন্ড। দেখো এখানে আমরা যে সিং এর ব্যবহার করেছি, সিং এর সাথে আইএনজি ইংকে যোগ করে সিঙ্গিং করেছি, আবার রাইটের সাথে আইএনজি ইংকে যোগ করে রাইটিং করেছি, কারণ এগুলো হলো অ্যাকশন ভার্ব, আর অ্যাকশন ভার্বের সাথে আমরা আইএনজি ইংকে যোগ করতে পারি। এই ভার্বগুলোকে আমরা প্রোগ্রেসিভ ফর্মে ব্যবহার করতে পারি, কিন্তু স্টেটিভ ভার্বকে আমরা প্রোগ্রেসিভ ফর্মে ব্যবহার করতে পারি না। ফর এক্সাম্পল আই এম লাইকিং দিস ড্রেস। আই এম লাইকিং দিস ড্রেস, এই সেন্টেন্সটা কিন্তু আমরা বলতে পারি না। যখন আমরা বলতে চাইবো যে আমি এই পোশাকটা পছন্দ করছি, তখন আমরা আই এম লাইকিং দিস ড্রেস এটা কিন্তু বলতে পারি না। আমরা কি বলবো? আই লাইক দিস ড্রেস, আমি এই ড্রেসটা পছন্দ করি, এই পোশাকটা পছন্দ করি। অর্থাৎ এই লাইক ওয়ার্ডটার আইএনজি ফর্মে অর্থাৎ আইএনজি ইংকে যোগ করে প্রোগ্রেসিভ ফর্মে আমরা ব্যবহার করতে পারি না। সে আমাকে বিশ্বাস করছে, সে ইজ বিলিভিং মি। সে ইজ বিলিভিং মি, এই সেন্টেন্সটা কিন্তু ভুল হবে, কারণ আমরা বিলিভ এই ওয়ার্ডটা একটা স্টেটিভ ভার্ব, এটা আমরা বুঝতে পেরেছি। আর বিলিভ এর সাথে আমরা আইএনজি ইংকে যোগ করে প্রোগ্রেসিভ ফর্মে ব্যবহার করতে পারি না। তো সেন্টেন্সটা কি হবে? শি বিলিভস মি। শি বিলিভস মি। যদি আমি বলি সে তাকে ঘেন্না করছে, সেন্টেন্সটা কি হবে? এখানে কিন্তু আমরা বলতে পারবো না যে শি ইজ হেটিং হার, এটা কিন্তু আমরা বলতে পারবো না। সেন্টেন্সটা কি হবে? শি হেটস হার। যদি আমি বলি সে সত্যিটা জানতে পারছে, এখানে কিন্তু আমরা বলতে পারবো না শি ইজ নোয়িং দ্য ট্রুথ। নো হলো একটা স্টেটিভ ভার্ব, আর তার সাথে আমরা আইএনজি ইংকে যোগ করতে পারি না, অর্থাৎ আমরা এখানে বলতে পারবো না যে শি ইজ নোয়িং দ্য ট্রুথ। দেখো এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে,
কিছু কিছু স্ট্যাটিক ভার্ব সেন্টেন্সে ডাইনামিক ভার্ব অথবা অ্যাকশন ভার্বের কাজ করে থাকে, অর্থাৎ দুভাবেই কাজ করে। ফর এক্সাম্পল, হ্যাভ হলো একটা স্ট্যাটিক ভার্ব, কিন্তু আমরা সেন্টেন্সে হ্যাভের সাথে আইএনজি ইংকে যোগ করে থাকি। যদি আমি বলি আমি সকালের খাবার খাচ্ছি, সেন্টেন্সটা কি হতে পারে? আই এম হ্যাভিং ব্রেকফাস্ট, আই এম হ্যাভিং ব্রেকফাস্ট। কিন্তু আমি যদি বলি আমার কাছে একটা ল্যাপটপ আছে, সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ আ ল্যাপটপ, আই হ্যাভ আ ল্যাপটপ। দেখো এখানে কিন্তু আমরা আইএনজি ইংকে ভার্বের সাথে যোগ করতে পারি না, এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট। কিন্তু স্পোকেন ইংলিশে আমরা প্রায় বলে থাকি আই এম হ্যাভিং আ সিবলিং, আই এম হ্যাভিং আ কার, আই এম হ্যাভিং আ হাউস, আই এম হ্যাভিং আ কম্পিউটার, এরকম আমরা প্রায় বলে থাকি। তো এখন স্পোকেন ইংলিশে বা মডার্ন ইংলিশে আমরা এগুলোর ব্যবহার করে থাকি, কিন্তু এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট। আর একটা সেন্টেন্স দেখো, যদি আমি বলি সে খুশি অনুভব করে, সেন্টেন্সটা কি হবে? she feels happy, she feels happy। দেখো এখানে কিন্তু আমরা বলতে পারি না যে she is feeling happy, কারণ ফিল এই ওয়ার্ডটা হলো একটা স্ট্যাটিক ভার্ব, এখানে কোনো কাজ করা বোঝাচ্ছে না, কোনো অ্যাকশন বোঝাচ্ছে, কারণ এই ভার্বটা হলো একটা স্ট্যাটিক ভার্ব। কিন্তু যদি আমি বলি ওষুধটা খাওয়ার পরে আমি ভালো বোধ করছি, আমি ভালো অনুভব করছি, সেন্টেন্সটা কি হবে? I'm feeling better after taking the medicine, I'm feeling better after taking the medicine। দেখো এখানে এই সেন্টেন্সটাতে যে ফিলের ব্যবহার আমরা করেছি তার সাথে কিন্তু আইএনজি কে যোগ করেছি, কারণ এই সেন্টেন্সে অনুভব করা এটা একটা কাজ করা বোঝাচ্ছে। এখানে আমি ভালো অনুভব করছি এই ওষুধটা খাওয়ার পরে। তো এই ধরনের সেন্টেন্সে আমরা ফিলের সাথে আইএনজি কে যোগ করতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি স্যুপটার গন্ধটা ভালো, সেন্টেন্সটা কি হবে? দ্য স্যুপ স্মেলস গুড, দ্য স্যুপ স্মেলস গুড। দেখো এখানে স্মেল ওয়ার্ডটা কিন্তু এই ভার্বটা কিন্তু একটা স্ট্যাটিক ভার্ব, কারণ এখানে কোনো কাজ করা বোঝাচ্ছে না। কিন্তু যদি আমি বলি সে ফুলটার গন্ধ শুকছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? she is smelling the flower, she is smelling the flower। দেখো এখানে কিন্তু আমরা আইএনজি ইংকে যোগ করেছি স্মেলের পরে, স্মেলের সাথে। তার কারণ হলো গন্ধ শুকছে এটা একটা আমরা কাজ করা বোঝাচ্ছি, তো এখানে মুভমেন্ট বা অ্যাকশন হওয়া বোঝাচ্ছি। আর ঠিক সেই কারণে আমরা এই ওয়ার্ডটাকে প্রোগ্রেসিভ ফর্মে রেখেছি। তো তোমরা বুঝতে পারছো কিছু কিছু স্ট্যাটিক ভার্ব দুভাবেই ব্যবহার হতে পারে, অর্থাৎ অ্যাকশন ভার্ব এবং স্ট্যাটিক ভার্ব দুভাবেই ব্যবহার হতে পারে। এবার আমরা অ্যাকশন ভার্ব এবং স্ট্যাটিক ভার্ব সম্পর্কে আরো একটা বিষয় জানবো। দেখো সেন্টেন্সে অ্যাডভার্বের কি কাজ হয়? অ্যাডভার্ব সবসময় সেন্টেন্সে ভার্বকে ডিসক্রাইব করে, অর্থাৎ অ্যাকশনটা ঠিক কিভাবে হচ্ছে এটাকে বোঝাতে আমরা সেন্টেন্সে অ্যাডভার্বের ব্যবহার করে থাকি। কিন্তু এই ব্যবহারটা শুধুমাত্র অ্যাকশন ওয়ার্ডের ক্ষেত্রেই হয়ে থাকে, অর্থাৎ কাজটা ওই ভার্বটা যদি অ্যাকশন ভার্বে থাকে তখনই কিন্তু আমরা সেন্টেন্সে অ্যাডভার্বের ব্যবহার করব ওই অ্যাকশনটাকে ডেসক্রাইব করতে। কিন্তু ভার্বটা যদি স্ট্যাটিক ভার্বে থাকে, অর্থাৎ ভার্বটা যদি স্ট্যাটিক ভার্ব হয়, তাহলে কিন্তু আমরা সবসময় সেখানে অ্যাডভার্বের ব্যবহার করি না, সেখানে আমরা অ্যাডজেক্টিভেরও ব্যবহার সেন্টেন্সে করে থাকি। কিছু এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা এটা বোঝার চেষ্টা করো। যদি আমি বলি সে সুন্দরভাবে গান করে, সেন্টেন্সটা কি হবে? she sings beautifully, she sings beautifully। দেখো এই সেন্টেন্সে সিংস যে ভার্বটা আছে সেই ভার্বটা হলো মেন ভার্ব, আর এটা হলো একটা অ্যাকশন ভার্ব। আর ঠিক সেই কারণে এই ভার্বটাকে যে ডেসক্রাইব করছে সেটা হলো একটা অ্যাডভার্ব, অর্থাৎ বিউটিফুলি এটা হলো একটা অ্যাডভার্ব। তো আমরা সবাই জানি ভার্বকে ডেসক্রাইব করে অ্যাডভার্ব, তো এই সেন্টেন্সটাকে আমরা সহজেই বুঝতে পেরেছি। যদি আমি বলি সে আস্তে আস্তে কথা বলে, সেন্টেন্সটা কি হবে? সে স্পিক্স স্লোলি, সে স্পিক্স স্লোলি। দেখো এখানে স্পিক্সটা হলো একটা অ্যাকশন ভার্ব, আর ঠিক সেই কারণে এই অ্যাকশন ভার্বটাকে ডেসক্রাইব করছে অ্যাডভার্ব, অর্থাৎ স্লোলি এটা হলো একটা অ্যাডভার্ব। কিন্তু যদি আমি বলি ফুলটার মিষ্টি গন্ধ, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য ফ্লাওয়ার স্মেলস সুয়েট, দ্য ফ্লাওয়ার স্মেলস সুয়েট। দেখো এই সেন্টেন্সে দ্য ফ্লাওয়ার হলো সাবজেক্ট আর স্মেলস হলো মেইন ভার্ব, আর পরে যে সুয়েটটার ব্যবহার আমরা সেন্টেন্সে করেছি এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ। দেখো এখানে কিন্তু আমি সুইটলি বলিনি, এখানে আমি স্মেলস সুইট বলেছি। তো এখানে স্মেলস এই ভার্বটা হলো একটা স্ট্যাটিক ভার্ব, আর ঠিক সেই কারণে এই ভার্বটার সাথে আমরা একটা অ্যাডজেক্টিভের ব্যবহার সেন্টেন্সে করেছি, এখানে কিন্তু অ্যাডভার্বের ব্যবহার আমরা করব না। আর একটা সেন্টেন্স দেখো, যদি আমি বলি খাবারটার স্বাদ তেতো ছিল, সেন্টেন্সটা কি হবে? দ্য ফুড টেস্টেড বিটার, দ্য ফুড টেস্টেড বিটার। দেখো এখানে কিন্তু আমি বিটারলি বলিনি,
বিটারলি বললে সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে যাবে। অর্থাৎ এই স্টেটিভ ভার্বটার সাথে যদি আমরা একটা অ্যাডভার্বের ব্যবহার করি, অর্থাৎ এখানে অ্যাডভার্ব এই স্টেটিভ ভার্বটাকে ডেসক্রাইব করছে না, এখানে কিন্তু একটা অ্যাডজেক্টিভই এই স্টেটিভ ভার্বটাকে ডেসক্রাইব করছে। ঠিক সেই কারণে আমরা এখানে অ্যাডজেক্টিভের ব্যবহার সেন্টেন্সে করেছি। যদি আমি বলি আমার খিদে পাচ্ছে, অর্থাৎ আমি খিদে অনুভব করছি, সেন্টেন্সটা কি হবে? আই এম ফিলিং হাংরি। আই এম ফিলিং হাংরি। দেখো এখানে কিন্তু আমরা হাংরিলির ব্যবহার সেন্টেন্সে করিনি, অর্থাৎ এই সেন্টেন্সে একটা অ্যাডজেক্টিভ এই স্টেটিভ ভার্বটাকে ডেসক্রাইব করেছে, এখানে কিন্তু কোনো অ্যাডভার্ব এই ভার্বটাকে ডেসক্রাইব করেনি। তো তোমরা বুঝতে পারলে এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে যে স্টেটিভ ভার্বকে একটা অ্যাডজেক্টিভ ডেসক্রাইব করে আর অ্যাকশন ভার্বকে একটা অ্যাডভার্ব ডেসক্রাইব করে। তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে অ্যাকশন ভার্ব এবং স্টেটিভ ভার্ব কাকে বলা হয়, আর সেন্টেন্সে এগুলোর ব্যবহারে আমাদের ঠিক কোন কোন নিয়মগুলোকে মেনে চলতে হয়। তো এই ছিল স্টেটিভ ভার্ব এবং অ্যাকশন ভার্বের ব্যবহার। আমার মনে হয় তোমাদের কোথাও বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোথাও তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.